নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে চাইল্ড প্রোটেকশন ইউনিটে। চাইল্ড প্রোটেকশন ইউনিটে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, অর্থাৎ বন্ধুরা শিশু সুরক্ষা বিভাগে তোমাদের কিন্তু এই নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ 2024-এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু রয়েছে। ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে। পাশাপাশি বন্ধুরা জানাই, এখানে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। সোশ্যাল ওয়ার্কার পোস্ট রয়েছে বন্ধুরা, সোশ্যাল ওয়ার্কার পোস্ট রয়েছে, পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এবং তোমাদের কিন্তু পাশাপাশি রয়েছে বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট, ওকে, ডিইও। এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, সমস্ত আমরা কিন্তু পরপর আসবো। আর এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাচ্ছে। আর স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে, এখানে কিন্তু 27,000 টাকা পার মান্থ একটা তোমরা কিন্তু স্যালারি পাবে। হাই লেভেলে কিন্তু স্যালারি রয়েছে, বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, এবং এখানে তোমাদের কিন্তু বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা যেমন আলাদা আলাদা রয়েছে, এবং এখানে তোমাদের স্যালারি কাঠামো কিন্তু আলাদা আলাদা রয়েছে। আসি তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কন্ডাক্ট হবে, পাশাপাশি তোমাদের কিন্তু হবে একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ। এই যে গুরুত্বপূর্ণ তিনটি স্টেপ, এই তিনটি স্টেপ কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। ওকে, তো এই নিয়োগ সংক্রান্ত A to Z আপডেট থাকবে এই ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাওয়া যায়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের সিলেকশন প্রসেসটা আমি ক্লিয়ার করব। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তো পরবর্তী চলে আসি। এখানে দেখো তোমাদের রয়েছে বিভিন্ন টাইপের পোস্ট, 4 ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। প্রথম পোস্ট রয়েছে প্রোটেকশন অফিসার পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ নন ইন্ডাস্ট্রিয়াল কেয়ার, দেখতে পাচ্ছি এখানে তোমাদের কিন্তু প্রথম রিটেন এক্সাম কিন্তু হবে, তার কিন্তু নাম্বার রয়েছে 80, এবং কম্পিউটার টেস্ট রয়েছে 10 নম্বর থাকবে, ভাইভাতে থাকবে 10, টোটাল কিন্তু 100 নম্বর উপরে কিন্তু ইভ্যালুয়েশন হবে এই প্রোটেকশন অফিসার পোস্টে যদি লাইক হয়। কি রয়েছে, রিটেন এক্সাম হবে, কম্পিউটার টেস্ট হবে, এবং ভাইভা কিন্তু রয়েছে, অর্থাৎ ইন্টারভিউ রয়েছে, টোটাল 100 নম্বর। পরবর্তী রয়েছে সোশ্যাল ওয়ার্কার পোস্ট, এখানে কিন্তু তোমাদের রিটেন হবে 80, 10 হচ্ছে কম্পিউটার, এবং ভাইভাতে রয়েছে 10, টোটাল 100। সেম প্রসেস রয়েছে দেখতে হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রেও, এবং অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে একই রকম তোমাদের কিন্তু সমস্ত নাম্বারগুলো কিন্তু রয়েছে। রিটেন, কম্পিউটার, ভাইভা সমস্ত কিন্তু একই রকম নাম্বার রয়েছে। ওকে, তো এখানে তোমাদের আরেকটা বিষয় জানাই, দেখো এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে, তোমাদের এই যে রিটেন এক্সামে তোমরা যদি এই 80-র মধ্যে তোমরা যদি 30 পাও, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু কোয়ালিফাই করবে, অর্থাৎ তারপরে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে কম্পিউটার টেস্টে। ওকে, রিটেন এক্সামে 80-র মধ্যে 30 যদি পাও, সেক্ষেত্রে তোমার কিন্তু ডেকে নেওয়া হবে কম্পিউটার টেস্টে। ওকে, এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের রিটেন টেস্ট হলো, কম্পিউটার টেস্ট হলো, এবং তার পরবর্তী পর্যায়ে দেখতে পাচ্ছ তোমাদের ভাইভা একটা হবে। এই ভাইভাতে ডেকে নেওয়া হবে, যে এখানে তোমাদের দেখতে পাচ্ছ 5 জনের মধ্যে একজনকে কিন্তু ডেকে নেওয়া হবে এখানে ভাইভায়, অর্থাৎ একটি যদি পোস্ট থাকে সেখান থেকে 5 জনকে ডাকা হবে, যদি এখানে 2টি থাকে 10 জনকে ডাকা হবে। এভাবে কিন্তু তোমাদের পরবর্তীতে রিটেন এবং কম্পিউটার টেস্ট, এবং শেষে তোমাদের কিন্তু ভাইভা, অর্থাৎ বন্ধুরা ভাইভাতে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে 1:5 রেশিও অনুসারে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। ওকে, এর সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ ডেট, টাইম, ভ্যালু অফ দ্য রিটেন এক্সাম উইল বি মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ডের সমস্তটা কিন্তু মেনশন করা থাকবে, এবং ডেট অফ দেখতে পাচ্ছ জেনারেশন অফ অ্যাডমিট কার্ড উইল বি ইনফর্ম লেটার ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে কিন্তু সমস্তটা কিন্তু তোমাদের ইনফরমেশন তোমরা কিন্তু পাবে, নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট পাবে। সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু নিয়মিত আপডেট পেয়ে যাবে। ওকে, তো অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো এবার দেখায়। অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ পাবলিশ হলো এই যে
গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। ওকে বন্ধুরা, পাবলিশ হচ্ছে 4/12/2024 কিন্তু অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে। মেমো নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো পাশাপাশি আসি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স থেকে শুরু করে তোমাদের স্যালারি কাঠামো কি রয়েছে সমস্ত আমি পরপর দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের দেখতে পাচ্ছ পিও এনআইসি দেখতে পাচ্ছ, এখানে পোস্টের নাম কিন্তু দেওয়া রয়েছে এবং তার শিক্ষাগত যোগ্যতা কিন্তু ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দেখতে পাচ্ছ। এই সমস্ত বিভিন্ন সমস্ত কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং দেখতে পাচ্ছ সাইকোলজি থেকে শুরু করে দেখতে পাচ্ছ সাইকিয়াট্রিক্স এবং পাশাপাশি ল, পাবলিকের এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে তোমাদের যদি গ্রাজুয়েট করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে রিলেভেন্ট ফিল্ডে। ওকে, তো এই সমস্ত যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 35-এর মধ্যে তোমার কিন্তু বয়স থাকতে হচ্ছে এবং সমস্ত সংযোগের শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় পাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সের 5 বছর ছাড় হয়েছে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 3 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে। এখানে বেতন রয়েছে 27,800 দেখতে পাচ্ছ 4 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে স্যালারি বা বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে। পরবর্তী সেই অ্যাকাউন্টেন্ট যে পোস্ট রয়েছে এই পোস্টে যদি আবেদন করে সেক্ষেত্রে গ্রাজুয়েট পাস তোমাদের হতে হবে ইন কমার্স ম্যাথামেটিক্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অথবা বলা হচ্ছে এখানে অ্যাট লাস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন ডিজায়ার্ড ফিল্ড কম্পিউটার স্কিলস অ্যান্ড কমেন্টস অন টেলি। এবং এখানে 18 থেকে 35-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। 18,534 টাকা পার মান্থ কিন্তু তোমাদের এখানে স্যালারি থাকবে। অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, এখানে উচ্চ মানের পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি এখানে তোমাদের বলা হচ্ছে সঙ্গে ডিপ্লোমা ইন সার্টিফিকেট ইন কম্পিউটার থাকতে হচ্ছে। ওয়েটেজ ফর দেখতে পাচ্ছ ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তোমরা কিন্তু ওয়েটেজ পেয়ে যাবে। 18 থেকে 35-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। 13,240 টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি থাকবে। সোশ্যাল ওয়ার্কার পোস্ট, এখানে কিন্তু গ্রাজুয়েট preferably in BA in social work, sociology, social science from a recognized university এই যোগ্যতা থাকতে হচ্ছে। এবং পাশাপাশি ওয়েটেজ ফর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস প্রেফারেন্স ইন কম্পিউটার দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ওয়েটেজ পাবে। এবং পাশাপাশি এখানে 18 থেকে 35-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে। আর স্যালারি কাঠামো যেটা থাকবে সেটা হচ্ছে 18,536 টাকা পার মান্থ কিন্তু তোমাদের একটা স্যালারি থাকবে। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় পেয়ে যাবে। 1/12/2024 হিসেবে তোমাদের কিন্তু এই সমস্ত ক্যাটাগরি তোমাদের কিন্তু হিসাব করতে পারবে। তো বয়স থেকে শুরু করে যা যা আছে সমস্ত তোমাদের কিন্তু 1/12/2024 হিসেবে তোমাদের কিন্তু ক্যালকুলেট করতে হবে। তো দেখো এখানে তোমরা কিভাবে আবেদন করবে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে এবং এখানে বলা আছে যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে সেই পোস্টের নাম এখানে লিখে দেবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের 5/12/2024 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই এখানে শুরু হয়ে গেছে। তো কোন কোন প্রসেস রয়েছে, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত বিষয়গুলো আমরা পরপর জানাবো। তো প্রথমে দেখো 1 নম্বরে তোমাদের বলা আছে তোমাদের নাম লিখতে হবে, ব্লক লেটার বড় করে তোমার কিন্তু নাম লিখতে হবে। তারপর এখানে মাদার ফাদার এবং হাজবেন্ড নেম এখানে দিতে হচ্ছে। অ্যাড্রেস ডিটেলস তোমাদের কিন্তু এখানে ফিল করতে হবে। ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পিএস, পিনকোড, ইমেল আইডি, মোবাইল নাম্বার সমস্তটা তোমাদের কিন্তু পরপর দিয়ে দেবে। রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে অ্যাটাচ করবে। 1/12/2024 হিসেবে তোমাদের এখানে ডেট অফ বার্থ তোমাদের কত দাঁড়া আছে, ডকুমেন্টসে কি রয়েছে ডকুমেন্টস কিন্তু সঙ্গে দিতে হবে। এবং এখানে জেন্ডার ন্যাশনালিটি দিতে হবে, জেন্ডার মেল না ফিমেল এবং ন্যাশনালিটি ইন্ডিয়ান করে দেবে। এইভাবে কিন্তু সমস্তটাই দেখতে যা যা দিতে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাটাচ কপি তোমাদের কিন্তু এখানে দিতে হবে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যা যা সার্টিফিকেট আছে প্রত্যেকটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে তোমাদের কিন্তু অ্যাটাচ করে দেবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এবং রেজিস্ট্রেশন প্রুফ হিসেবে সেলফ অ্যাটাচড একটা ফটোকপি অফ দ্য ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলো তোমাদের কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, লিখে দিতে হবে। এবং সাথে সাথে সমস্ত অ্যাটাচড কপি কিন্তু এর সাথে অ্যাটাচড কপি দিতে হবে। রিলিজিয়ন ধর্ম দিতে হবে, হিন্দু, খ্রিস্টিয়ান, বৌদ্ধ কোনটা আছে সেটা অবশ্যই দিয়ে দেবে। আর এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা তোমাদের দিতে হচ্ছে। যদি তোমাদের গ্রাজুয়েট পাস যোগ্যতা যদি নেয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু 10th আগে ফিল আপ করতে হবে, তারপর 12টা ফিল করতে হবে, তারপরে গ্রাজুয়েটটা ফিল করতে হবে। ওকে, পরপর এইভাবে কিন্তু তোমাদের ডিটেলস কিন্তু এইভাবে পরপর তোমরা কিন্তু দিয়ে দেবে, কত সালে পাস করেছো, পার্সেন্টেজ কি রয়েছে, সাবজেক্ট কি ছিল, রিমার্ক কি আছে। ওকে, ডিটেলস এইভাবে দিয়ে তোমরা ফিল করে দেবে। ডেট এখানে প্লেস, ডেট এবং সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে দেখো এখানে বলা যায় সাবমিট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মার্কশিট of all academic qualification, certificate of higher secondary
হায়ার এডুকেশন যেগুলো রয়েছে এবং পাশাপাশি কম্পিউটার এডুকেশন এক্সপিরিয়েন্স, ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে দেখতে পাচ্ছ রিসেন্ট দু কপি কিন্তু কালার ফটো, এই সমস্ত ডকুমেন্ট প্রত্যেকটা জন্য সেলফ অ্যাটেস্টেড করতে হবে, জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপরে কিন্তু বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। কি হবে? অর্থাৎ প্রথমে তোমাদের কিন্তু আহ, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, তারপরে একটা পোস্ট খাম দিতে হবে। পোস্ট খামের মধ্যে সমস্ত ঢোকাতে হবে, আর পোস্ট খামের একদম উপরে লিখতে হবে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, সেই নাম লিখে দেবে, ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে টু দিয়ে ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে কিন্তু তোমরা বেশ কিছু কিন্তু মাধ্যম রয়েছে, সেই মাধ্যমগুলো কি কি রয়েছে আমি পরপর আমি দেখাচ্ছি, দেখো। আচ্ছা দেখো, এই কিন্তু হচ্ছে মাধ্যম রয়েছে। বাই হ্যান্ডে তোমরা কিন্তু জমা করতে পারি এদের অফিসের ঠিকানা। এদের অফিসের ঠিকানা কোথায় রয়েছে? এই দেখো, এই যে এই হচ্ছে এদের অফিসের ঠিকানা, এই যে, ঠিক আছে, এদের অফিসের ঠিকানা এই পর্যন্ত এখান থেকে যে এই যে অ্যাড ডিএম অফিস, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে বাই হ্যান্ডে এদের অফিসের ঠিকানা যদি পাঠাতে চাও এই ঠিকানায় পাঠাবে, পোস্ট খামের একদম উপরে এই ঠিকানা কিন্তু লিখে দেবে। তারপরে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে, অথবা এই যে ইমেল আইডি দেওয়া রয়েছে ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তিনটি কিন্তু প্রসেস করা রয়েছে, অর্থাৎ তিনটি প্রসেস রয়েছে এখানে আবেদন করার জন্য। ওকে, আবেদন তোমাদের শুরু হলো 5/12/2024 থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 24/12/2024, 24/12/2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট কিন্তু করতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। সমস্ত বিষয়গুলো আমি কিন্তু পরপর আমি দেখিয়ে দিয়েছি। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।